শোনবো, বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলবি। হ্যাঁ, বলবি যে তিল বেচতে গেছিলাম, পথে ঝড় জলে আটকে গেছি। ও মা, নিচে কথা বলতে আছে নাকি গুরুজনদের? নিচে কথা বললে পাপ হয়। আরে তুই কি বলে? কে এলে গো? আরে খোকা নাকি রে? ওই যে তোমার গুণদারি বৌমা এসে গেছেন। এই রাক্ষসী শয়তানিটা তোকে কোথায় নিয়ে গেছিল রে খোকা? তিল বেচতে গেছিল খোকা, আর তোকে পাঠালেম খাবার দিয়ে আসতে। তুই রাত কাবার করে দিয়ে আসলি হতচ্ছাড়ি। না মানে খুঁটে কি বাধা আছে রে? তিল বেচার করি ছেড়েছিস নাকি? হ্যাঁ, দেখি তো কি আছে এই খুঁটেতে। তিল ফুল? এই তিল ফুল তোর খুঁটে? তিল ফুল কেন তোর কাছে? বল, চুপ করে আছিস কেন? বল, তোর খুঁটে এলো কি করে এই তিল ফুল? কোথায় পেলি তুই এই তিল ফুল? খেতে ঢুকেছিলি তুই? খোকা, সত্যি করে বল, এই তিল ফুল কি করে তোর বউয়ের খুঁটে এলো? প্রভু, হঠাৎ এমন নিষেধাজ্ঞার কারণ কি প্রভু? আমাকে ডান দিকে তাকাতে নিষেধ করলে কেন? আমাদের স্বর্গলোকের নিয়ম নীতি আর মর্তলোকের নিয়ম নীতি আলাদা দেবী। স্বর্গলোকে সর্বত্র একই নিয়ম চলে, কিন্তু মর্তলোকে তেমন নয়। স্থান ভেদে, মর্তবাসীর চরিত্র ভেদে, অধিকার ও ক্ষমতা ভেদে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নিয়ম প্রতিষ্ঠিত। আমরা যখন মর্তলোকে ভ্রমণ করতে এসেছি, আমাদেরও এই নিয়ম মেনে চলতে হবে দেবী। আমি তোমার জন্য পরিশ্রুত জল সংগ্রহ করে আনছি। তুমি কিন্তু কোনো অবস্থাতেই তোমার ডান দিকে তাকাবে না দেবী। আর কোনো কিছুতে হাতও দেবে না। আমি না ফেরা পর্যন্ত এখানেই আমার প্রতীক্ষা করো।
এ কেমন নিষেধাজ্ঞা প্রভুর? প্রভু কি কিছু ইঙ্গিত করতে চাইলেন? হঠাৎ এভাবে আমাকে এখানে প্রতীক্ষা করতে বলে চলেই বা গেলেন কেন? এ হচ্ছে তিলকুমারী। এই তিলকুমারী আজ পরীক্ষা নেবে শ্রীলক্ষ্মীর অন্তরে মায়ামোহ আছে কিনা। কি বললি মুখপুরে? কি বললি? আবার বল। মাফ করে দিন না মা, সামান্য কটা তিল ফুল নিয়ে মা লক্ষ্মীর পুজো দিতে গেছিলাম। হতচ্ছাড়ি, আজ তোর একদিন কি আমার একদিন। আসপদ্দা দেখো, হ্যাঁ, তিল ফুল চুরি করে বরকে ভুজুং দিয়ে নিয়ে গেছে ভিন গায়ে, আর তার বড় বড় মুখে কথা। হ্যাঁ, আহা বউ, ছেড়ে দে না, সামান্য কটা তিল ফুল। চুপ! একটাও কথা কইবে না, আজ ওর মরণ আমার হাতে। বাপের ঘরে হাড়ি চড়ে নে, নুন আনতে পান্তা ফুরোয়, তার আবার কত বড় বড় শখ। বরের সাথে ভিন গায়ে গেছে পুজো দেখতে। হ্যাঁ, আরে আমার মতো মানুষ বলে কিনা তোকে বাড়ির বউ করে এনেছি রে। হ্যাঁ, তার কোনো কৃতজ্ঞতা তো নেই, উল্টে উল্টে ড্যাং ড্যাং করে বরের সাথে গেছে পুজো দেখতে। তোকে তোকে আজকে আমি চল, কোথায় ঘরে মুখ বুঝে সবকিছু সহ্য করবি, তা না ড্যাং ড্যাং করে নক্কি পুজোয় গেছো। হ্যাঁ, নক্কি পুজোয়। আজ তোর একদিন কি আমার একদিন। চল, আজ তোর মরণ আমার হাতে। চল ঘরে, চল 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 ঘরে চল। দেবী, একবার দেখবেন না আমায়? আপনার জন্যই তো আমি রূপ পেয়েছি। একটিবার আমার দিকে তাকান দেবী, আমি ধন্য হই, আমি তিল ফুল। তিল ফুল? তিলকুমারী, এত সুন্দর তুমি। মা, আমার তো তুমিই তৈরি করেছো তিল তিল করে। দেখো মা, তোমার চোখের জল থেকে কি সুন্দর ফুল তৈরি হয়েছে।
আছে ওই ক্ষেত। দেবী, সম্বরণ করো নিজেকে এবং নিজের মোহকে। এই মায়া মোহ থেকে নিজেকে মুক্ত করো দেবী। আপনার আশঙ্কাই সত্য হলো হে দেবাদিদেব। শ্রীলক্ষ্মীর অন্তরে বোধহয় সত্যই মায়ার সঞ্চার হয়েছে। এতে আক্ষেপ করবেন না হে প্রজাপতি। আমি শুধু আপনার এবং সখার সম্মুখে সত্যই প্রকাশ করেছি মাত্র। শ্রীলক্ষ্মীর মধ্যে সামান্যতম এই যে মোহ, তা তো থাকবেই। এবার তাকে এর ঊর্ধ্বে উঠতে হবে, মোহ জয় করতে হবে। তিলকুমারী, দেখো, তুমি আমার কণ্ঠলগ্না হয়ে থাকলে। এ কি সর্বনাশ করলে তুমি দেবী? মর্তলোকের নিয়মে আবদ্ধ আমরা এখনই তো তুমি চুরির দায়ে ধরা পড়বে। এই গ্রামের নিয়ম যে বড়ই কঠিন দেবী। একই বিপত্তি সৃষ্টি করলো শ্রী। এখনই তো ধরা পড়ে যাবে সে। জগৎপালক এখনো কেন ওকে রক্ষা করতে আবির্ভূত হচ্ছেন না? তিনি তো জানেন মর্তের নিয়ম।
তিলসন বিধি অনুযায়ী 12 বৎসর শ্রম দান করতে হতে পারে স্ত্রীকে। আমার ক্ষেত থেকে তিল চুরি, হ্যাঁ? এত সাহস তোর! ক্ষেত থেকে তিল চুরি করার সাজা জানিস তুই মুখ পুড়ে? হ্যাঁ, তিলসন 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 খাটতে হয়। যে চুরি করবে সে ঘরের দাসী হয়ে থাকবে। তা তুমি তো বাচ্চা ঘরের বউ হয়েছো, হ্যাঁ? আমার পরাণের ধন, আমার পরাণের ধনের সাথে তোর বাপের বাড়ির নখ টকিয়ে বেঁধেছে। কানা করিও পণ দেয়নি, তার ওপর আবার উল্টে তুই চোর। কি যে করি একে নিয়ে, হ্যাঁ? একে দিয়ে তিলছনও খাটাতে পারবো না। তারপর তিলছন খাটালে আবার 5 জন লোক 5 কথা কইবে। মনে হচ্ছে গায়ে ছালটা ছাড়িয়ে লঙ্কা ঘষে দেই। তাই করুন নেমা, দোষ যখন করেছি সাজা তো পেতেই হবে। আপনার যা ইচ্ছে তাই সাজা দিন। ওই ওই চালাকাট আমার পিঠে ভাঙুন, ইচ্ছে হলে কেটে কুচি কুচি করুন। চুপ! আবার কথা হচ্ছে, হ্যাঁ? আবার কথা হচ্ছে। এমন নির্লজ্জ বেহায়া মেয়ে চেনে কোত্থেকে যে আমার কপালে জুটলো। সব তোমার জন্যে, সব তোমার জন্যে, তোমার ভাল মানুষের জন্য, হ্যাঁ? উফ, কোত্থেকে যে ওই ঘটকের পাল্লায় তুমি পড়েছিলে। মার দেও আমার স্বাদ মেটেনে। কি যে করে এখন। আয় তোল, এই শিলখান তোল তোল। বলছি গিন্নি, শিলনোড়া তো বড্ড ভারী, বৌমা তুলতে পারবে? চাপ! বৌমার জন্য সৌর ঠাকুরের পরানটা একেবারে গোলে জল। শুধু শিল তুলবে না, ওই শিল মাথায় নে ও দাইড়ে থাকবে সারাদিন। হ্যাঁ, ছুরি যা যা, ওখানে যা, শিল তল গিয়ে যা। শিলখান তোল, শিলখান। এই শিল নে সারা দিন দাঁড়িয়ে থাকলে তুই বুঝতে পারবি যে চুরি করার সাজা কাকে বলে। অন্য কেউ হলে তাকে দাসীবাদী বানিয়ে আমার সুখ মিলত। মাগনায় খাওয়া মিলছে তো, তাই ফুল চুরি করলেন উনি। ওঠ শিলখানা নে, তোল শিলটা তোল, শিলখান তোল। না, এইখানে না, এইখানে ছাওয়াই না, এইখানে আয় আয় আয়, দাঁড়িয়ে থাক। খোকা, যা কাজে যা। দেরি যাচ্ছিস কেন? কাজে যা। হ্যাঁ মা। তোমার কি খবর? হ্যাঁ, কাজে যাবে না? বৌমার জন্য শুধু চোখের জল বার করলে হবে? আগুদাদের কাছে যেতে হবে তো, সেখানে গিয়ে ক্ষেতের খবর নিতে হবে তো। যাও। ওই হতচ্ছাড়িটা ওই খেতে গিয়ে 3 ফুল কি করে চুরি করলো সেটা আমায় জানতে হবে না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো? আরে যাও। থাক, আর সারাদিন এইখানে দাঁড়িয়ে থাক।
ঠাকুরন, আপনি কি ভিনগা থেকে এসেছেন? এ গায়ের নিয়ম জানেন না? এখানে তিল ফুল চুরি করলে কঠিন সাজা পেতে হয়। আমি তো চুরি করিনি, ভালো লাগলো তাই। না বলে কয়ে নেওয়াটা চুরি নয় কি? এখানে যে তিল ফুল চুরি করে সে তিল শন খাটে। তিল শন?